তোমরা দেখো, আজকে আমি মজাদার মাছ নিয়ে এসেছি। এই মাছ তো তোমরা সবাই কম বেশি চিনো। তো আমি এই মাছটা আজকে রান্না করব, ভুনা করব। তো এই মাছটা আমি এখন কিনে নিয়ে আসলাম নিচের থেকে। তো অনেক টাটকা, এটা হলো পুকুরের মাছ, এরা ধরে। তো আমার কাছে নিয়ে আসছিল, আমি নিচের থেকে যাই কিনে নিয়ে আসলাম। তো এই দুটা মাছ আমার 400 টাকার মতন পড়ছে। তো কীরকম হয়েছে আর দামটা কি ঠিক আছে কিনা কমেন্টে জানাও। এটা হচ্ছে নলা মাছ। তো আমি এখন এগুলারে কুটে কাটে ধুয়ে পরিষ্কার করে নিব। তো আমার সাথে থাকো তোমরা। তো এই যে আমি মাছের আইসটাগুলো এইভাবে উঠায় নিব। ফাতেমা করলাগুলো কুটে নিতেছে, করলা ভাজি করব আলু পেঁয়াজ দিয়ে। এদিকে রাখা হয় এক সাইডে পেঁয়াজের পিছনে। হ্যাঁ, আজকে অনেকদিন পর আমরা করলা ভাজি খাবো না। অনেক দিন হয়ে গেছে করলা খাইনি। দেখো যে ওই করলাটার মধ্যে যে পোকা টোকা আসেনি? না, পোকা নেই। কারণ অনেক দিন হয়ে গেছে গা, আমার মনেই তো নেই করলার কথা। আজকে সান্না মনে করলা তুমি। পয়সা গেছে গা। আসলে আমি না বাড়তি কোনো জিনিস আনলে না আমার কোনো মনেই থাকে না। আবার শাক আছে তো, লাউ শাক ফ্রিজে। ওহো, আবার লাউ শাকও আছে, আমার মনেই নাই।
বন্ধুরা আমি মাছগুলো সুন্দর করে কুটে ধুয়ে নিয়েছি আর পানিটা ঝরা দিছি। দেখো পানিটা কত, তো এই যে কত পানি। তো এই পানিগুলো মনে করো ওই যে করতে গেলে ভাজলে এই পানিটা ছিটা আহে তেলের ভিতরে ছাড়লে। তো আমি এই যে এখন এই যে এখানে মাছগুলো ঢেলে নিব, ঝুড়িতে ঝরা দিয়েছিলাম। তো এই তো এখন আমি এগুলোর ভিতরে হলুদ মরিচ লবণ দিয়ে ভেজে নিব, আমার সাথেই থাকো। পুরো আমি যেখানে লবণ দিছি, হলুদ দিছি, মরিচের গুঁড়া দিছি, তো এখন আমি এগুলো সব মাখিয়ে সে ভাজবো। তো আমার সাথেই থাকো। দেখো এই যে এখানে আমি পেঁয়াজ, ধনেপাতা, তারপরে কাঁচামরিচ, তারপরে এই যে এটা হচ্ছে লবণ। এটা সবসময় আমার ভোলা মন, তাই আমি আজকে সব কিছু একটু একটু করে যা লাগবে পরিমাণ মতন সব কিছু নিয়ে নিছি। আর এটার ভিতরে আছে ধইনার গুঁড়া আর একটু গরম মশলার ফাঁকি, ওটা মরিচের গুঁড়ো, আর এটা হচ্ছে হলুদ, আর এটা হচ্ছে আদা রসুন বাটা। তো তোমরা তো জানো আমি সব কিছুতে আদা রসুন খাই না, কিন্তু আবার মাঝে মাঝেও দিই ভালো লাগার জন্য। আর তোমরা সব বন্ধুরা আমাকে দাওয়াত করো, নতুন নতুন বন্ধুরা, আপু তোমার ভিডিও খুব সুন্দর হয়, আর আমাদের বাড়িতে আসবে, আমাদের ভিডিও দেখবে, আশা করি লাইক কমেন্ট করবে। হ্যাঁ আপু দেখবো, লাইক কমেন্ট করব। নতুন নতুন আমার আপুরা আর আগে যারা আছো আপুরা ভাইয়ারা, আর বাহিরের থেকে যারা দেখো তাদেরকেও আমার অনেক ভালোবাসা, তাদেরও দেখবো। আমাদের দেশের থেকে বাংলাদেশ থেকে যারা দেখো তোমাদের ভিডিও আমি দেখব ইনশাল্লাহ। আল্লাহ বাঁচায় রাখলে সবার ভিডিও আমি দেখব, একটু হোক আর বেশি হোক আমি দেখব, কিন্তু আমি সবটাই এই ভিডিও দেখব, পুরাটাই দেখব, অস্তে ধীরে দেখব, পুরা ভিডিও দেখব, আমি কখনো ভিডিও থেকে বের হয়ে দেখব না। আর লাইক কমেন্টে ইনশাল্লাহ শিওর দিবই। আর আমার এই যে নতুন নতুন আপুরা ভাইয়ারা বলো, আপু তুমি আমার ভিডিওতে আসবে, তুমি আমার বাড়িতে আসবে, আশা করি ইনশাল্লাহ যাব। আমার সামনে তোমাদের ভিডিও আসলে আমি যাব তোমার ভিডিওতে, যে আমি তোমাকে সুন্দর করে লাইক কমেন্ট করে আসব। আর মনে করো কমেন্ট তো আইডির ভিতরে দেওয়া যায় না, ওইটা দেওয়া মনে করো একটা সময়ের ব্যাপার, ওইটা না দিয়ে আমি ভিডিওতে দেখে আমি তোমাদের ভিডিওতে দিব। তো আমার যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবা। আর আমি কথা বলতে গেলে আমার মুখে আটকায়। তো আসো দেরি না করে রান্নাটা বসায় দেই, আর আমার সাথে থাকো, আর সুন্দর করে লাইকটা দিয়ে কমেন্টটা দিয়ে পুরোটা ভিডিও দেখবে। লাইক করতে ভুলবে না প্লিজ। পুরো আমি মাছগুলো মেখে নিছি হলুদ মরিচ দিয়ে। আমি এখন মাছটা দিয়ে দিব তেলে। তো আমি তেলটা বেশি দিছি, কারণ মাছটা মনে করে ভিতর থেকে ভালো করে ভেজে উঠবে, তাই আমি বেশি করে দিছি। আমি অল্প তেলে মাছ ভাজতে পারি না, আবার এই তেলগুলো দিয়ে আমি রান্না করব। তো আমি মাছগুলো সুন্দর করে ভেজে নেব, আমার সাথেই থাকো। এগুলো সব গুছিয়ে নিয়েছি, কী কী দিয়ে রান্না করব। আলু দিয়ে মাছ রান্না করব, রুই মাছগুলো। তো এই যেখানে সব কিছু গুছিয়ে নিয়েছি। তো চুলায় হাঁড়ি বসায় দিছি গরম হওয়ার জন্য। তো আমার সাথেই থাকো বন্ধুরা। বন্ধুরা আমি এখন তেল দিয়ে দিব, তেলটা অল্প করে দিব, আমার মাছ ভাজায় তেল আছে। তো তেলটা গরম হইলে আমি পেঁয়াজ দিয়ে দিব। এই তো বন্ধুরা আমি পেঁয়াজ দিয়ে দিছি। তো আমি এখন পেঁয়াজটা একটু ভেজে নিব। তো এই তো আমি একটু পানি দিয়ে দিব কষানোর জন্য। মশলাগুলো কষানো হয়ে গেছে, আমি আলুগুলো ছেড়ে দিছি। আর একটু কষে নিব আলুটা দিয়ে। তো আমার এটা কষানো হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দিব এটার ভিতরে। তো ওই যে আমার আলুগুলো হয়ে গেছে, এখন আমি মাছগুলো ছেড়ে দিব।
তো এখানে দুইটা মাছের থেকে দুইটা মাথা, দুইটা লেঞ্জা মাছ এগুলো দিয়ে রান্না করলাম। আর মেয়ে আর ছেলে মাথাগুলো খাবে, ঘরে ঝগড়া লাগে গেছে। ও বলে আমি খামো, ও বলে আমি খামো। আমি বলছি আরে ঝগড়া করো না, তোমাদের দুজনের জন্য এই মাথা আছে, কিন্তু ওরা মাথা খেতে পারে না, অর্ধেক খায় অর্ধেক ফালায়। তো এই তো আমি আর একটু পরে ধইনা পাতাটা দিয়ে নামাই ফেলেব, আর কিছুক্ষণ মাছটা জাল দিব। তো এই তো বন্ধুরা, এই যে আমার রুই মাছটা রান্না করা হয়ে গেছে। তো তোমরা সবাই কমেন্টে জানাবা কীরকম হয়েছে আমার এই রেসিপিটা। তো আজকে আমি ভিডিওটা এই পর্যন্ত করে রাখবো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।